কলম্বিয়া, অনেকেই কলম্বিয়া যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহতা আছে। তো কলম্বিয়া ভিসা আপনারা এমবিসি ওয়েবসাইটে আপনারা এই ভিসা এমবিসি দিয়ে থাকে, মানে সরকার হাই কমিশন এই ভিসাগুলো দিয়ে থাকে। তো আপনারা হাই কমিশনে আপনারা ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। আপনারা গুগলে চার্জ দেবেন, গুগলে কলম্বিয়া ভিসা অ্যাপ্লিকেশন এমবিসি, তো সেখানে আপনারা ওয়েবসাইট পাইবেন। তো ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এগুলোর জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো প্রথমে আপনারা পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স এগুলো লাগবে। এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করতে পারবেন, মানে নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। তো প্রথমে আপনারা পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, নিউ ছবি এগুলো লাগবে। তো আপনাদের প্রতিবেশী দেশগুলো, যেমন বাংলাদেশের প্রতিবেশী দেশ হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, মালদ্বীপ এগুলো আপনারা যাবেন আপনাদের প্রতিবেশী দেশগুলোতে। তো আপনারা প্রথমে আপনারা পাসপোর্টের মধ্যে 10 বছর, 5 বছর, 3 বছর, মানে পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট, এনআইডি কার্ড, সিবি লাগবে, সিবি, কভার লেটার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো আপনারা নিউ ছবি, মানে স্টুডিও থেকে বলবেন কলম্বিয়া ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ছবি। তো আপনাকে নিউ ছবি, সাইজ মতো ছবি দেবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন, মানে কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস ধরবেন না। অনেকেই আছে এই অ্যাপ্লিকেশনগুলো নিজে করে, আর অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে, অনেক ট্রাভেলস ধরে। তো এগুলো ধরবেন না, এগুলো না ধরে আপনারা নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো ভিসা ফিস হচ্ছে বাংলাদেশের $150, মানে $150। তো $150 আপনারা প্রায় 17,000 টাকা ভিসা ফিস, মানে এমবিসি ফিস দিতে হবে। তো আপনারা অ্যাপার্টমেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে, মানে এমবিসিতে আপনারা অ্যাপ্লিকেশন করে ফাইল এমবিসিতে জমা দেবেন। তো আপনাদের প্রতিবেশী দেশগুলোতে আপনারা ভ্রমণ করবেন। তো আপনাদের পাসপোর্ট অনেক বাড়ি হবে, মানে পাসপোর্টের মধ্যে বিশ্বাস স্টাম্প করলে তখন কিন্তু পাসপোর্ট বাড়ি হবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন, মানে কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস, মানে এগুলো আপনারা ধরবেন না। অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে, তো এগুলো ধরবেন না। এগুলো না ধরে আপনারা নিজে এই অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো প্রথমে আপনারা মানে পেশাগত যোগ্যতা, মানে আপনি কাজ করলে, কাজের সাইডে করে বিজনেস করলে, ট্রেড লাইসেন্স, চাকরি করলে এনআইসি, স্টুডেন্ট হলে অ্যাডমিট কার্ড। তো ভালো সিবি, মানে ভালো সিবি লাগবে, সিবি, কভার লেটার, মানে সিবি, কভার লেটার। বিজনেস করলে ট্রেড লাইসেন্স, আপনি যদি বিজনেস করেন আপনার ট্রেড লাইসেন্স লাগবে। চাকরি করলে এনআইসি লাগবে। আপনার মানে আপনার পেশাগত প্রমাণ দেখাইতে হবে, তখন গিয়ে আপনাকে এমবিসি ভিসা দেবে। তারপর আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট, মানে এগুলো সঠিক হইতে হবে। এগুলোর মধ্যে কোনো প্রকার যেন ভুল না হয়, অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো প্রকার যেন ভুল না হয়, যেমন ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট এগুলো সঠিক হইতে হবে, মানে এগুলো সঠিক হইতে হবে। এখন যে আপনার পাসপোর্টের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো সঠিক হইতে হবে। ভুল ইনফরমেশন আপনি দিতে পারবেন না। ভুল ইনফরমেশন দিলে আপনার ভিসা রিজেক্ট করে দেবে, অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা অ্যাপসের মাধ্যমে একদম সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অথবা আপনারা গুগল থেকে আপনারা ওয়েবসাইটে, মানে এমবিসি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেগুলো সরকারি ওয়েবসাইট, মানে এমবিসি হচ্ছে সরকারি ওয়েবসাইট, মানে সরকারি ওয়েবসাইট আপনারা অ্যাপ্লিকেশনগুলো করবেন। মানে এই অ্যাপ্লিকেশনগুলো আপনি নিজে না পারেন, মানে অনেক কলেজ, ইউনিভার্সিটির পাশে অনেক কম্পিউটার কারিগরি বোর্ড, শিক্ষা কারিগরি বোর্ড অনুমোদিত অনেক কম্পিউটার, মানে
বাংলাদেশ সরকার অনুমোদিত অনেক কম্পিউটার দোকান আছে, ওইখানে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, মানে ওইখানে অ্যাপ্লিকেশন করবেন। তো পেমেন্ট করার আগে ভালোভাবে সংশোধন করবেন যে অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় ভুল আছে কি না। যদি ভুল থাকে তাহলে এগুলোকে ভালোভাবে আপনারা সংশোধন করবেন, সংশোধন করে তারপর পেমেন্ট করবেন। আর আপনি যদি পেমেন্ট করে ফেলেন তাহলে আপনার পেমেন্ট আর রিটার্ন পাইবেন না, কারণ ভুল হলে আপনার পেমেন্ট নষ্ট, মানে আপনাকে ভিসা দেবেন না। তো ভিসার ক্ষেত্রে নিউ ছবি, মানে নিউ ছবি সাইজ মতো ছবি দিতে হবে, আনসাইজ ছবি দেওয়া যাবে না। মানে স্টুডিওতে গিয়ে বলতে হবে কলম্বিয়া ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করুন, এটা স্টুডিও থেকে বলতে হবে, তখন আপনাকে ছবি সাইজ মতো ছবি দেবে। তো আপনারা ভালোভাবে অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশনের জন্য কোনো ধরনের ভুল না হয়, যেন না হয়। তো আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার। তো আপনারা সরকারের কাছে আপনারা ভিসার জন্য আবেদন করবেন। সরকারি এমবেসি, মানে যেগুলো আপনারা যেই দেশে যাইতেছেন সেই দেশের সরকারের কাছে, মানে সরকারি ওয়েবসাইট, সরকারি অ্যাপস, মানে অ্যাপসে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপস মানে হচ্ছে সহজ, অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে একদম সহজভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন সিস্টেম হচ্ছে সেখানের মধ্যে কোনো প্রকার আপনারা ভুল করা যাবে না। আপনারা যদি ভুল করেন, এটা যদি আপনি পেমেন্ট দিয়ে দেন তাহলে আপনার পেমেন্ট রিটার্ন দেবে না, পেমেন্ট হয়ে গেলে আর রিটার্ন পাইবেন না। তো ভালোভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো দেখবেন, অ্যাপ্লিকেশনের মধ্যে কোথায় ভুল আছে কি না। যদি ভুল থেকে থাকে এগুলোকে দেখে তারপর আপনারা এই অ্যাপ্লিকেশন মানে সংশোধন করবেন, মানে সংশোধন করে তারপর পেমেন্ট করবেন। তো আপনারা ডকুমেন্ট সঠিক থাকতে হবে, যেমন আপনার পাসপোর্ট, সিভি, কভার লেটার, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স লাগবে, নিউ ছবি সাইজ মতো ছবি লাগবে, ছবি সাইজ মতো দিতে হবে, আনসাইজ ছবি দেওয়া যাবে না, ময়লা পুরাতন ছবি দেওয়া যাবে না। তো আপনারা এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। অনেকে কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলো নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে। তো দালাল ধরবেন না, এজেন্সি ধরবেন না, ট্রাভেলস ধরবেন না, এগুলো ধরবেন না। আপনারা নিজে অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব।